স্যান্ডউইচের চিকেনটা বয়েল করে নিয়েছি। এবার চিকেনের সব ফাইবারগুলো বার করে নেওয়া হচ্ছে। সব কটা চিকেন বার করে নেবো, বোনগুলো লেস করে নেওয়া হবে। এরপরে তৈরি হবে স্যান্ডউইচ। চিকেনগুলো দেখুন সুন্দরভাবে বোনলেস করে নিয়েছি, এরকম একটু ফাইবার টাইপের হবে। এরপরে গাজর গ্রেট করে নেওয়া হয়েছে, রসুন কুচি করা হয়েছে, ক্যাপসিকাম দেওয়া হয়েছে কুচো করে, এবং পেঁয়াজ কুচি দেওয়া রাখা হয়েছে। এবার টোটালটাকে নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নেক্সট প্রসেসে যাচ্ছি। ওভেনে বাটারটা মেল্ট করতে দেওয়া হয়েছে। বাটারটা মেল্ট হলে টোটালটা দিয়ে আমরা ফ্রাই করে নেবো, তারপরে চিকেনটা দেবো। মেয়োনিজটাও নেওয়া হয়েছে, এটা পরে ইউজ করা হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, প্রথমে রসুনটা দেওয়া হলো। রসুনটা একটু ব্রাউন হলে ধীরে ধীরে সব কিছু দেওয়া হবে। শীতকালে এই স্যান্ডউইচ আপনারা বাড়িতে সবসময় তৈরি করে খাবেন, ভালো লাগবে। বাড়ির যে কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি করতে পারবেন। ভেজ স্যান্ডউইচটাও করা যাবে, এটা ভেজ প্লাস চিকেন দুটো আইটেম মিক্স করে করছি আমরা, খেতে একটু ভালো লাগবে। এবার সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম। প্রথমে রসুনটা তো হলো, তারপরে দিয়ে দেওয়া হয়েছে। এবার টোটালটা ফ্রাই করে নেওয়া হবে, মাখনের ওপরে ফ্রাই করে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো সল্ট দিয়ে দেওয়া হবে, যে যেরকম আপনারা সল্ট খান সেরকমই দেবেন। মোটামুটি একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পরে এরপরে গাজরটা দিয়ে দেওয়া হবে। গাজরটা দিয়ে দেওয়া হচ্ছে। গাজরটা দিয়ে এবার মিক্স করে ফ্রাই করে নেওয়া হবে। এবার চিকেনটা দেওয়া হচ্ছে। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার চিকেনটা পড়ছে। বেশি ঝামেলার কাজ নয়, বাড়িতে আপনারা সবাই করতে পারবেন। যে কোনো সময় বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, খুব সুন্দর রেসিপি। নিজেরাও বসে খেতে পারবেন, সকালবেলার টিফিনে খেতে পারবেন, সন্ধেবেলা চা কফির সঙ্গে খেতে পারবেন। দারুণ স্যান্ডউইচ হবে। সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে, আপনারা যদি মনে করেন ওটা স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে টোটাল একটা ব্যালেন্স তৈরি হবে। এবার ব্ল্যাক পেপার, গোলমরিচ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাবার পর এইবার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা বুঝতেই পারবেন এটা টোটাল রেসিপিটা পেকে গেছে, মানে তৈরি হয়ে গেছে। এবার মিউনিসটা দেওয়া হচ্ছে। মিউনিসটা দেওয়ার পরে একটু ক্রিমি ভাব হবে। মিউনিসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।
মিউনিসটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, সামান্য 1-1.5 মিনিট এই মিউনিসটা টোটাল রেসিপির সঙ্গে গায়ে মেখে যাওয়ার পরেই ওটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো। টোটাল মিক্সচারটা তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের। এবার শুধু পাউরুটির মধ্যে ভরবো, তারপরে আপনাকে দেখাচ্ছি পাউরুটির মধ্যে কীরকমভাবে এটাকে ভরা হবে। চিকেন স্যান্ডউইচের জিনিস তৈরি হয়ে গেছে। এবার ব্রেডের মধ্যে ওটা বাটারটা দিয়ে প্রথমে মাখিয়ে নেওয়া হচ্ছে, তারপরে স্যান্ডউইচের টোটাল মিক্সচারটা দেওয়া হবে। এরকমভাবে আপনারা বাটারটা মাখিয়ে নেবেন। এবার দেওয়া হচ্ছে। সুন্দর একটা গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আপনারাও খাবেন অবশ্য, সুন্দর একটা রেসিপি। শীতকালে একটা করে 2টো করে স্যান্ডউইচ, তার সঙ্গে একটু গরম কফি, পুরো জমে যাবে। এবার চেপে দেওয়া হলো। ওপরে একটু বাটার দেওয়া হচ্ছে, কেননা এটা স্যান্ডউইচ মেকারে করা হবে তো, ওপরের হিটটা থাকলে পাউরুটিটা যাতে বার্ন না হয়ে যায়, সেই জন্য আপনাদের ওপরে একটা বাটারের কোটিং দিয়ে দেবেন সবসময়। দুপাশে দিয়ে দেওয়া হবে, এপিট ওপিট দুপাশ বাটারের একটা কোটিং থাকবে। স্যান্ডউইচ মেকারে দেবেন, ব্যাস স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। স্যান্ডউইচ মেকারে এবার 2টো জায়গা আছে, একসঙ্গে 2টো করে ব্রেড দিয়ে দেওয়া হবে। স্যান্ডউইচ মেকারে দিয়ে দেওয়া হচ্ছে, এবার স্যান্ডউইচ তৈরি হবে। ওটাকে দিয়ে তারপর অন করে দিতে হবে। দেখুন এখন এটা চলছে, এখন রেড ল্যাম্পটা জ্বলছে, এরপরে গ্রিন হয়ে যাবে, মানে হয়ে গেছে। এবার হয়ে গেছে, গ্রিন ল্যাম্প জ্বলে গেছে। স্যান্ডউইচ এবার বের করে নেওয়া হবে। দেখেছেন স্যান্ডউইচ একদম কমপ্লিট। স্যান্ডউইচটা তুলে নেওয়া হলো। দেখুন দারুণ স্যান্ডউইচ হয়েছে। স্যান্ডউইচ তৈরি। এবার স্যান্ডউইচের বাইট নেওয়া হচ্ছে। দেখুন আমাদের ঘরের ছেলে সিট, কিরকম স্যান্ডউইচ? দারুণ। তাহলে দেখুন স্যান্ডউইচ একদম 1 নম্বর। আপনারা বাড়িতেও করুন আর খান। আর আমার চ্যানেলটাকে একটু লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আজকের দিনের মতো বিদায়, আসছি আবার নতুন রেসিপি নিয়ে এই চ্যানেলে।